নমস্কার। আজ আমি বানিয়ে দেখাবো আম কাসুন্দি। এই আম কাসুন্দি বানানোর জন্য আমি দুটো আম নিয়ে নিয়েছি। এবার এই আম দুটোকে আমি বটি দিয়ে ছাড়িয়ে নেব। তারপরে আমি দেখাচ্ছি পরপর কীভাবে করছি। আমটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আমি টুকরো টুকরো করে কেটে নেব। এবারে এইভাবে আমটাকে আমি টুকরো টুকরো করে নিচ্ছি। আমার দুটো আমি এইভাবে কেটে নেওয়া হয়েছে। এবারে আমি দেখাবো কী করে এই আম কাসুন্দিটা হচ্ছে। আমি আম কাসুন্দির জন্য নিয়েছি, এখানে নিয়েছি 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষে, আর এখানে নিয়েছি 6টা কাঁচা লঙ্কা। এবারে আমি একটা মিক্সি জারের মাধ্যমে এই আমটাকে আধবাটা করে নেব, আর সর্ষেটা আর কাঁচা লঙ্কাটা আমি শিলে বেটে নেব। চলুন দেখাই। আমটা এইভাবে মিক্সি জারের মাধ্যমে বেটে নিয়েছি। এখানে সর্ষে আর কাঁচা লঙ্কাটাও আমি বেটে নিয়েছি। সর্ষে কাঁচা লঙ্কা খুব ভালো মিহি না করলেও চলবে। আমটা যেমন আমি একদম এরকম গোটা গোটা রেখেছি, পেস্ট করে দিইনি সম্পূর্ণ। তাই এবার কি করব, এবারে আমি এই আমটাকে একটা পাতলা কাপড়ের মধ্যে নিয়ে নেব। পরিষ্কার সাদা পাতলা কাপড়ের মধ্যে নিয়ে আমি এই আমের মধ্যে যেটুকু জল আছে সব জলটাই বের করে নেব। এই পরিষ্কার কাপড়টার মধ্যে আমি নিয়ে নিচ্ছি আম। এবারে সব জলটাকে আমি ভালো করে নিংড়ে তারপরে শুকনো করে নেব আমটাকে। এইভাবে নিচ্ছি, দিয়ে খুব ভালো করে চেপে এইভাবে জলটাকে বের করে দেব। একটুও কিন্তু জল থাকবে না, জল থাকলেই কিন্তু এই আম কাসুন্দি পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তাই যতটা জল পারবো আমি সবটাই বের করে নেব। এইভাবে দেখুন কীভাবে জলটা চেপে বের করে নিচ্ছি। গোটা জলটাকে এইভাবে চিপে নিলাম। দেখুন এবারে কতটা জল বেরিয়েছে। এবারে আমি ওই একই পাত্রে আমটাকে খুলে নিচ্ছি। দেখুন এই যে একদম শুকনো হয়ে গেছে আমটা। জলটা বের করে নেওয়ার পরে এরকম দানা দানাই থাকবে। দিয়ে দেবো এবারে সম্পূর্ণ এই যে সর্ষেটা বেটে রেখেছি, 2 রকমের সর্ষে আর কাঁচা লঙ্কা, ওটাকে আমি দিয়ে দিচ্ছি। সর্ষেটা দিয়ে আমি ভালো করে এই সর্ষেটার সাথে আমটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব 1/2 চামচ হলুদ, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। আমি এমনি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, তার কারণ হলো আমি অলরেডি 5টা কাঁচা লঙ্কা কিন্তু দিয়েছি। এই জিনিসগুলো দিয়েও আমি আবার ভালো করে মিশিয়ে নেব। এবার দেব খানিকটা কাঁচা সর্ষের তেল। আমি 2 চামচের মতন কাঁচা সর্ষের তেল দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি।
সর্ষের তেল আর চিনি দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে যাচ্ছে আম কাসুন্দি। আমি ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম না, তার কারণ অলরেডি আমি 5টা কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য, সেখানে অনেকটা ঝাল হয়ে যাবে। এবার আরও খানিকটা তেল দেব, কিন্তু সেই তেলটা আমি গরম করে রেখেছিলাম, ওই তেলটাকে আমি দিয়ে দিচ্ছি। এই তেলটা দিয়েও আমি আবার ভালো করে মিশিয়ে নেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল এইভাবে আম কাসুন্দি। এত সহজ করে দেখিয়ে নিলাম, আপনারা বাড়িতে একবার বানিয়ে নেবেন। নুন আর মিষ্টিটা আপনাদের আন্দাজ মতনই দেবেন। তৈরি হয়ে গেল আম কাসুন্দি। এবারে আমি একটা কাঁচের জারে ভরে নিচ্ছি। বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন।